হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকের বিকেল থেকেই মানে শুরু করেছি, আর এখন সন্ধ্যা হয়ে আসছে। আর এখন দেখো কি করছি, আমি দুধ করে দিয়েছি, আর দেবাংশু শুভ্রাংশুকে দুধ খাচ্ছে। দেবাংশু ভাই দুধ খাচ্ছে তো, তাকিয়াও, ভাই দুধ খাচ্ছে। এই দেখো, আর দেখো শুভ্রাংশু কেমন আনন্দ করছে, আর দেবাংশু ওকে খাওয়াচ্ছে। ঘুম থেকে উঠেই একটু ওর খাওয়াতে, এগুলো ন্যাকড়াগুলো সব ভাঁজ করতে, আর বা শুভ্রাংশুর পিছনে কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। সন্ধ্যা দেওয়ার পরেই তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এখন রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো কি করছি। বন্ধুরা একটু রেডি হয়ে নিয়েছি, আজকে একটু বাজারে যাচ্ছি। আর আমার জামাইবাবু এসছে, তোমাদেরকে দেখাবো। এখন আসেনি। হ্যাঁ, আমরা বাজারে চলে এসেছি, আর একদম চলে এসেছি মাংসের দোকানে। এখানে মাংস নিচ্ছি, আর প্রথমে কাটা নেবো ভেবেছিলাম, তবে গোটা নিলাম। কাটা নিলে লস, সেই জন্য গোটা মাংস নিয়ে নিলাম এখান থেকে। দিদিসব তো ভালো গান করে। দেখো বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি ভুসিমাল দোকানে। কয়েকটা জিনিস কেনার আছে, এখান থেকে কিনে নেব। এখান থেকে কিনে দেবাংশ ওকে একটা খাবার কিনবে। দেবাংশ হচ্ছে চিপস নিয়েছে, এখানে ঠান্ডা নিয়েছে, আর আমি কিছু মশলা কিনলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওর খাবারও, আর এখানে মাংস আছে, কিছু খাবার যেগুলো পছন্দ করেছে, আর আমি মিট মশলাও নিয়ে নিয়েছি, ওই জন্য চিপস নিয়ে নিয়েছি। আর ও বাইরে গেলেই জানো তো কিছু না কিছু কিনবেই। ওগুলো কিনে নিয়ে আমি চলে এসেছি। দেখা হয়ে গেছে বাজারে। আর এই দাদা ভাই, আর জানো কি ভেলুদের যাওয়ার অনেক ভিডিও দেখে দারুণ দেখাচ্ছে। এই দেবাংশুর বাবার সঙ্গে কি সব হিসেব করছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা মেপেছো? লবণ হয়েছে, ঠিক আছে, তোমাদের লবণ আউট হয়েছে, কিন্তু ইয়ে করতে হবে, দাউর গ্যাসের ওষুধ। দাউর গ্যাসের ওষুধ। বাজার থেকে বাড়িতে চলে এসেছি, আর শুভ্রাংশুকে রেখে গেছিলাম ও দিদার কাছে। ও দিদার কাছে ঘুমাচ্ছে, আর দিদা এখানে বসে আছে। খেয়ে দিলাম তোমাদের, এই হচ্ছি। আর দেবাংশুর বাবার সঙ্গে দেখা হয়েছে, দেবাংশু ওখানে রয়ে গেছে, আর আমি এই মাংসটা নিয়ে চলে এসেছি। কারণ রান্না করবো একটু তাড়াতাড়ি। জামিরা সারাদিন পরিশ্রম করে মাঠে মাপামাপি কাজ করেছে। তোমার দেখিয়ে দিলাম যে বাজারে দেখা হয়েছে জামির সঙ্গে। ওরা আরও কয়েকটা ফিতে বা কী দরকারি জিনিস কিনবে, আর আমি ঝটপট রান্নাটা করে নেবো, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। গেটের চাবিটা খুলবো। 40 বাজে, আর অনেকটা রাত হয়ে গেছে। তোমার দাদাভাই বলেছিল যে আসতে দেরি হবে, সেই জন্য বাজারে গেছি, নাহলে আমি বাজারে যেতাম না। বাজারে গেছি, দেখি দেখা হয়েছে, ওদের কাজটা মিটে গেছে, ওরা তাড়াতাড়ি চলে এসেছে, ওই জন্য দেখা হয়েছে। ওই জন্য একটু কথা বলে আর আমি তাড়াতাড়ি বাজার করে বেরিয়ে আসলাম। যদি বলতো যে আমাদের তাড়াতাড়ি আসবে ওরা, মানে দেরি হবে না, তাহলে আজকে আর বাজারে বেরোতাম না। ওদের জন্য বেরিয়েছি, কিন্তু আমাদের দেখা হলো, আর কাজটাও হয়ে গেল। আর শুভ্রাংশু দিদার কাছে ঘুমাচ্ছে, আর আমি এবার এই ড্রেসটা চেঞ্জ করে নেবো। এই ড্রেসটা আজ পরেছিলাম, মনে দেখিয়ে দিলাম। এরকম লং চুড়িদার, তার সঙ্গে একটা প্যান্ট পরেছি। এই ড্রেসটা আজকে পরে বাজারে গেছিলাম, আর এই ড্রেসটা আমি খুলে নেবো, ড্রেস ছেড়ে নিয়ে ঝটপট রান্না করে নেবো। তেন মিট মশলা নিয়ে এসেছি, টক দই, আর আমি চিকেন রান্না করলেই টক দই দিই। টক দই দিয়ে চিকেনটা বানাবো, একদম হালকা পাতলা। ওবেলার তরকারি আছে, সেই তরকারিগুলো থাকবে, শুধু ভাত করব আর চিকেনটা করব। যেহেতু চিকেন সকলে ভালোবাসে, দেবাংশ শুধু না, আমরা সকলে ভীষণ ভীষণ ভালোবাসি। তাহলে বন্ধুরা, রান্না করার পর ফাইনাল লুকটা নিয়ে চলে আসো। আর যদি বাজার মানে কাটা এগুলো দেখাতে পারি, শেয়ার। এটা আসছি, 2 কেজি মতো চিকেন নিয়ে এসেছি, আর দেখি এবার রান্না করবো। ড্রেস ছেড়েছি, দাও দিকে দেখাও, দাউ এসছে বলে কথা। হ্যাঁ, দেবাংশু এটা সুষমার দাউ। কোন দাউ ওটা? কোন দাউ তোমার? ওটা হচ্ছে মেরে যায়, সবাইকে বলাতে যায়। আর ভিডিও দেখলো তো, এটা হচ্ছে টক দই। টক দই দিয়ে রাতে আজ চিকেনটা খুব পাতলা পাতলা ঝোল করো। ঠিক আছে, ঠিক আছে, চলো রান্না করো। একদম চিকেনের ফাইনাল লুকটা দেখো। একদম চিকেনটা মানে রেডি করে নিয়ে, মশলা টশলা রেডি করে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এদিকে মশলা কষানো হয়ে গেছে, দেখো টক দই দিয়ে চিকেনটা কেমনভাবে রান্না করছি। এরকমভাবে টক দইটা আমি আগে থেকে মাখিয়ে রাখিনি, আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে কালারটাও খুব সুন্দর আসে, আর
একটু কড়ার মধ্যে দিয়ে দিলে, এই তেল ছাড়ার পরে টক দইটা দিয়ে দিলে বেশ একটা সুন্দর ফ্লেভারও আসে আর টেস্টি হয়ে যায়। আমার মনে হলো ওই জন্য একটু সব রকমভাবে চিকেনটা রান্নার চেষ্টা করি। সবাই খাবে না বলে অল্প করে আগে ভেজে নিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেব। চিকেনে এরকম তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। গরম করা এই জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেন আর একটু জল দিয়ে দেবো, একটু পাতলা পাতলা ঝোল করবো। আমরা তো লঙ্কা বেশি খাই না আর বেশি রিচ তরকারি খাই না। এই শুভ্রাংশু, বাবা এই দেখো মাম্মাম কি বলে। এই তোমার দাদাভাই এসছে। দাদাভাই দেখি, দাদাভাই মাপতে গেছিল, চলে এসছে আমাদের বাবা। আমার এই তরকারি বসিয়ে দিয়েছে, একদিকে মাংস তরকারি জল দিয়ে দিয়েছে আর ভাত হচ্ছে। এবার একটু হয়ে গেলে না, জামাই এসে ক্লান্ত হয়ে পড়েছে, এখন স্নান করবে। জামাই এখন ফোন করতে ব্যস্ত, শ্বশুরবাড়ি ফোন হচ্ছে। দেখো চিকেনের লাল পাতলা ঝোল পুরো রেডি। কেমন লাগলো আমার ব্লগটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা ফ্রেন্ডস, গুড নাইট সকলকে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সাথে। টাটা ফ্রেন্ডস।